2 যুগ পর রাজনৈতিক প্রাণচাঞ্চল্য ফিরছে মিন্টো রোডের 29 নম্বর বাড়িতে। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান উঠছেন ঐতিহাসিক এ বাড়িতে। ঈদের দিন এ বাসভবনে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিবিদ সহ বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিরোধী দলীয় নেতা। ব্রিটিশ আমলে প্রায় 2.5 একর জমির ওপর নির্মিত দোতলায় বাড়িটিতে সবশেষ 2001 সালে ছিলেন বেগম খালেদা জিয়া। এরপর বাড়িটিতে আর পা পড়েনি সংসদের কোনো বিরোধী নেতার। ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ায় ডাক্তার শফিকুর রহমানের নামে বরাদ্দ দেওয়া হয়েছে এই বাড়িটি। সংস্কার কাজ শেষ না হয় এখনই সেখানে না উঠলেও ঈদের দিন আমন্ত্রিত অতিথিদের সাথে সেখানেই সাক্ষাৎ করবেন তিনি। ঈদের দিন আমিরে জামাত এখানে দাওয়াত দিয়েছেন। সকাল 11:30 থেকে 12:30 কূটনীতিকরা এখানে মতবিনিময়, তাদের সাথে মতবিনিময় আছে, ঈদ শুভেচ্ছা বিনিময় আছে এবং বিকাল থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিদের সাথে আমিরে জামাতের 3:30 থেকে 4:30 ঈদ শুভেচ্ছা বিনিময় আছে। দীর্ঘদিনের গণতান্ত্রিক শূন্যতার পর আবারও বিরোধী রাজনৈতিক কার্যক্রমে মুখর হয়ে ওঠার অপেক্ষায় 29 মিন্টো রোডের এই বাড়িটি, যাকে ঘিরে আনাগোনা বাড়ছে দলীয় নেতাকর্মীদেরও। নিঃসন্দেহে বিরোধী দলীয় নেতা বাংলাদেশের গণতান্ত্রিক ধারাটা যদি অব্যাহত থাকতো তাহলে এই বাড়িটাও তার প্রাণ ফিরে পেত এবং রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসতো। প্রধানমন্ত্রীর যে বাসভবন যমুনায় উঠবেন, এখানে বিরোধী দলীয় নেতার বাসভবন, নিঃসন্দেহে এটা একটা ব্যালেন্স এবং রাজনীতিতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা নতুন বার্তা তৈরি হলো। আবার বাড়িটির আশেপাশে রয়েছে মন্ত্রী পরিষদ সচিব, আইজিপি, বিভাগীয় কমিশনার, ডিএমপি কমিশনার, প্রধান বিচারপতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের বাসভবন। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।